বৃদ্ধকালে মা বাবার সম্পত্তির ভাগ সবাই নিতে চায়, কিন্তু ভাগ নিতে চায় না শুধু মা বাবার। বাবা, আমার বয়স হয়ে গেছে, অসুস্থ, তাই এই ধন সম্পত্তি তোমরা ভাগ করে নাও, বাড়ির দলিল এবং নগদ ক্যাশ যেটা নেবে। মা, আমি বাড়ির বড় ছেলে, তাই জমির দলিলটা আমারই বেশি দরকার। তখন বড় ছেলে বাড়ির জমির দলিলটা নিয়ে নিল এবং বলল, ছোট ছেলে, মা, আমি অনেক টাকার ঋণ হয়ে গেছি, তাই নগদ ক্যাশগুলা আমারই দরকার, আর আমার এইগুলা খুব কাজে আসবে। তখন টাকাটা চুমু দিয়ে বলল, বাহ, আচ্ছা বাবা, তুই কি নিবি? তুই আর বউ কিছুই তো চাইছিস না, বল কি চাস? আমার কাছে যা আছে তাই দিব, না থাকলে নাই। আরে মা, ওরে কি দিবে? ওর সৎ ছেলে, তুমি ওকে খাওয়াই দাওয়ায় বড় করছো, এই তো বেশি। আয়, খাওয়াই দাওয়ায় বড় করছি এই বেশি? আমি তো আমার গর্বের ছেলেদেরকেও খাওয়াই দাওয়ায় বড় করছি, কিন্তু তারা তো টাকা পয়সা ছাড়া কিছুই চিনল না। তখন ছোট ভাই অবাক হয়ে গেল। আরে মা, এ সমস্ত কি? এই সমস্ত কি কথা বলতেছো? আরে টাকা পয়সার ভাগই তো নিতে হয়, তোমার ভাগ নেব কিসের জন্য? তুমি কি আমাকে একা মানুষ করেছো? তোমার সৎ ছেলেকেও তো মানুষ করেছো। আর হ্যাঁ, আমার কোনো ভাগ চাই না। তোমরা আমাকে যা দিয়েছো সেটাই আমি অনেক কৃতজ্ঞ, কারণ তোমরা তোমার মাকে ভাগ নাও নাই। আমি তো আমার মাকে ভাগ চাই, যে আমার মার সারা জীবন যেত মায়ের সেবা করতে পারি। মা তখন খুশি হয়ে গেল। যখন রান্নাঘরে বউ রান্না করছে, আরে তুমি তো কিছুই নিলে না, তাহলে আমরা চলবো কি করে? আরে মায়ের খাবার দাবার আমার খাবার দাবার কিভাবে চলবে? আরে এই সমস্ত বলছো কেন? আর শুনো, মায়ের যদি দোয়া থাকে তাহলে এই অর্থ সম্পদ যে কোনো সময় আমরা কামাই করে নিতে পারবো, আর মা যদি না থাকে তাহলে কোথায় পাবো? তাহলে এই ধন সম্পত্তি কোনোদিনও বরকত হবে না। দেখো, ওরা হয়তো জমি জায়গা টাকা পয়সা নিছে, কিন্তু কোনোদিন বরকত পাবে না। তাই সৎ ছেলে তার মাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, আর ছোট ছেলে বড় ছেলে তাকিয়ে তাকিয়ে দেখছে। সত্যি, সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার আগে ভালো একজন মানুষ করা দরকার, না হলে এরকম পরিস্থিতি সবারই হবে। ভিডিওটা এতটুকু ভালো লাগলে শেয়ার করে দিবেন।